গুড মর্নিং গাইস, চলে আসলাম আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো এখন বেজে গেছে প্রায় সকাল 5টা, আর আমি একেবারে ফুল লুকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আজকে যাচ্ছি আমরা শান্তিনিকেতন ঘুরতে। তো তোমরা পুরো দিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি মজা হবে। তো শান্তিনিকেতন আমি কীভাবে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি কথা না বলে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। তো এই যে দেখো, বলতে বলতে আমরা হাফ রাস্তা কিন্তু চলে এসেছি। আর এত খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকালে বেরিয়েছি, তো সিঙ্গারা নিয়ে নিয়েছি। আর এখন আমরা আছি বর্ধমান। বর্ধমান প্রায় হাফ রাস্তা চলেই আসলাম। এই যে ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে। আর তারপরে দেখো একেবারে চলে গেলাম কঙ্কানীতলা মন্দিরে। শান্তিনিকেতনে একটা জায়গা হচ্ছে কঙ্কানীতলা মন্দির, খুবই জাগ্রত মন্দির। তো এই যে আমি চলে আসলাম, আর এখানটা পুজো দেবে। আর এই মন্দিরটা খুবই জাগ্রত, যারা যারা শান্তিনিকেতন ঘুরতে আসবে অবশ্যই কিন্তু মন্দিরে একবার মায়ের পুজো দিয়ে যেও। তো এই যে ভাই, আমি আর তোমাদের দাদাভাই, আমরা তিনজনেই গেছিলাম ঘুরতে। আর বেশিরভাগ জায়গায় আমরা তিনজনই ঘুরতে যাই। যাই হোক, ভিতরে গিয়ে দেখলাম এই যে লাইন দিয়েছে সবাই পুজো দেওয়ার জন্য। সকালবেলায় আমরা গেছিলাম যেহেতু। আর এখানে দেখো লেখা আছে আই লাভ কঙ্কানীতলা। আর এই যে দেখো ঘন জঙ্গলটা কি সুন্দর, জানো না, দারুণ হাওয়া দিচ্ছিল। আর আমরা যেদিন গেছিলাম ওয়েদারটা এত সুন্দর ছিল না, মানে খুবই ভালো লাগছিলো। তো আমি এখানে বসে একটু রিলস বানাচ্ছিলাম। আর ওরা পুজো দিতে গেছিলো, ওরা পুজো দিয়ে আসছে, আর আমি ততক্ষণ একটু ভিডিও বানিয়ে নিই। তারপর চলে গেলাম মন্দিরের পিছনে। এই দেখো রাস্তার পাশেই ছিল কবরস্থান, যেখানে অসংখ্য মানুষকে কবর দেওয়া হয়। আর জানো তো গাইস, তোমরা যারা যারা যাবে অবশ্যই কিন্তু চুল বেঁধে যাবে। আমি সেদিনকারে চুল খুলে গেছিলাম বলে আমার কিন্তু হাওয়া লেগে গেছিলো, আর তাই আমার শরীরটা এখনও খারাপ। যাই হোক, তারপরে চলে আসলাম দেখো কোপাই নদীতে। এটা ওই কঙ্কানীতলা মন্দিরের একদমই পিছনে কোপাই নদী, অসম্ভব সুন্দর নদীটা। তো এখানে কোপাই নদীটা দেখে নিলাম। আর তারপর চলে গেলাম আমরা অন্য একটা জায়গায়, এখানে একটু ফটোও তুলে নিচ্ছিলাম। তারপর দেখো, আর হ্যাঁ, তোমাদের বলেছি শান্তিনিকেতনে যাওয়ার সময় আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে শান্তিনিকেতনে গেছি। আর গিয়ে তোমাদের ওখানে অনেক টোটোওয়ালা থাকবে। তো টোটোওয়ালা এক এক রকম বলবে, যে কেউ কেউ 1000, কেউ কেউ 1200 এরকম চাইবে। তো তোমাদেরকে কম করে নিতে হবে। তো আমরা 600 টাকায় গেছিলাম তিনজন। তো অনেকটা কম করে গেছিলাম। আমি যে কাকুটার টোটোতে গেছি, কাকুটা খুবই ভালো। দেখো আমাদেরকে এখানে বলে বলে দেখাচ্ছিল যে এই মূর্তিটা কে তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে, কেন এরকম, সব আমাদের পড়ে পড়ে শোনাচ্ছিল। তো চলো তোমরা একটু শুনে নাও। এটা হচ্ছে আদিবাসী মূর্তি। আচ্ছা। মাথায় খাবারের হাঁড়ি দেখুন, যে ছুটতে ছুটতে কাজে গিয়েছে। পিছনে ওইদের বাচ্চা মা মা করে চিৎকার করছে, মায়ের সাড়া দিল না। ওই সাইডেরটা মাসি, মাসিতে সাড়া দিল। আমরা বলি না একটা প্রবাদ বাক্য, যে মায়ের চাইতে মাসির দরদ বেশি। এই কাল্পনিক। এটা কলাভবন ডিপার্টমেন্ট আর্ট কলেজ, ঠিক আছে। ওদিকে সুন্দরী বয়স্ক একটা ছাত্রী বানাচ্ছিলেন এটা। উনি ডিগ্রি পেয়ে গেছিলেন, পড়াশোনা শেষ দিয়ে বুঝে আমি একটা স্মৃতি চিহ্ন করে যাই, যে এটা তৈরি করছিলেন। সবই করেছে, একটা ধান ঝরা স্ট্যাচু। হ্যাঁ, তো তোমরা দেখলে কাকুটা আমাদের কিন্তু খুবই সুন্দর করে বলছিল। আর তারপরে দেখো এখানে এটি সেনের বাড়ি, উনি এখন বিদেশে থাকেন। তো ওনার বাড়িটাও একবার দেখে নিলাম। যাই হোক, তারপরে আমরা চলে যাচ্ছিলাম অন্য একটা জায়গায়। আর সেখানটায় দেখো আমরা ঢুকেও গেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে সৃজনী শিল্প অঞ্চল। তো এই জায়গাটা না অসম্ভব সুন্দর, এখানটা টিকিট কেটে ঢুকতে হয়। তো প্রথমে আমি বুঝতে পারিনি, যেহেতু আমি ভিডিও করতে করতে ঢুকে গেছিলাম। তারপর দারোয়ান কাকু বললো যে এখানটায় টিকিট কাটতে হবে। তো যাই হোক, এই যে তোমাদের দাদাভাই টিকিট কাটতে চলে গেছে। আর হ্যাঁ বলে দিই, ভাই কিন্তু বাড়ি চলে গেছিলো। তো এই যে অ্যাডাল্টদের 20 টাকা করে টিকিট, আর চাইল্ডদের 10 টাকা করে। তো যাই হোক, আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি। আর এখানটার সব কিছুই পুরো হাতের তৈরি। দেখো প্যান্ডেলগুলো এত সুন্দর করা, গামছা দিয়ে। যাই হোক, এখানে আমিও একটু শ্যুট করে নিচ্ছিলাম। তো এইভাবেই তোমাদের ভিডিওটা দেখালাম। যারা যারা আসবে অবশ্যই ঘুরবে। আর টোটোওয়ালারা তোমাদের এই মানে জায়গাগুলো ঠিক ঘুরে দেখাবে। এখানে অনেকগুলো জায়গা আছে শান্তিনিকেতনে ঘোরার। তো এখানেও আমি একটু ভিডিও তুলে নিয়েছিলাম। এত সুন্দর হাতের কাজে সব আঁকা, মানে অসম্ভব সুন্দর। আর এখানটায় যারা যারা পড়াশোনা করে তাদেরকে আসা তো মানে অন্যতমই মানে দরকার। যাই হোক, তারপরে এখানে এক একটা কুঁড়ে ঘর তোমরা দেখতে পাচ্ছ। কুঁড়ে ঘরে ঢুকেছি, কারণ এক একটা দেশের শিল্প এখানে তৈরি করা আছে, যারা যারা বানিয়েছিল। তো এই দেখো কি সুন্দর মাটির ঘরগুলো, তার মধ্যেই কিন্তু তৈরি করা আছে হাতের নকশার কাজ। তো এই কাজগুলো দেখছিলাম, আর তাড়াতাড়ি করে ভিডিও করছিলাম, যেহেতু অনেকগুলো ঘুরতে হবে তার জন্য। তো এগুলো এক একটা দেশের শিল্প, যেমন জাপান, ভারত, পাকিস্তান, ঠিক আছে, এই এক একটা দেশের চিহ্ন। তো খুবই সুন্দর করা। এই দেখো উড়িষ্যায় যেটা আমরা ঢুকলাম, এটা হচ্ছে উড়িষ্যার আছে। তারপর মানে এক এক জায়গায় এক এক রকম তো এটা দেখতে দেখতেই সারাদিন কেটে গেল। তো তোমরা দেখে নাও, তারপরে তোমাদের সাথে আবার কথা আসছি।
তো হ্যাঁ, এই যে তারপরে দেখো এখানে একটা পালকিতে বউ চলে যাচ্ছে। যাই হোক খুবই মিষ্টি দেখতে ছিল। আর এখানে দেখো জামাকাপড় মানে কোন, কোন দেশে কারা জামাকাপড় বানিয়েছিল সব লেখা আছে সিকিমের। তো যাই হোক এইসব দেখলাম আর সবগুলোই কিছু, কিছু তোমার সাথে শেয়ার করি। পুরোটা তো আর শেয়ার করা সম্ভব না। জায়গাটা অসম্ভব সুন্দর। আর হ্যাঁ, তোমরা যদি শান্তিনিকেতন ঘুরতে যাও অবশ্যই কিন্তু তোমরা একদিনেই সবকিছু কভার করতে পারবে। এখানে বিশেষ, বিশেষ কিছু জায়গা আছে ঘোরার জন্য সেগুলো দেখলেই তোমরা একটা টোটো রিজার্ভ করে নিতে হবে। তো তোমরা পুরো দিনটাই দেখে নিতে পারবে। যাই হোক এই যে আমরা ফটো তুলে নিচ্ছিলাম আর এই জায়গাটা যে অসম্ভব সুন্দর হাতের কাজগুলো ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। তো এইগুলো ঘোরা তো হয়েই গেল। আর তারপরে দেখো এইখানে এই কাকুটা বাউল গান গাইছে। আহাহা! কি সুন্দর গলা! যাই হোক তোমরা একবার শুনে নাও নাহলে বুঝতেই পারবে না। আর তারপর চলে গেলাম এই পাশেই একটা ছোট্টখাটো বাজার ছিল যেখানে অনেক কিছু শান্তিনিকেতনে পাওয়া যায়। এই যে এই রেটগুলো? দেখো এই কাকুটাকে দাম জিজ্ঞেস করেছিলাম কত বলছে দেখো তোমরা। কুর্তি কোনগুলো? 320। এই কাকুর জামাগুলো খুব একটা পছন্দ হলো না তাই একটুখানি সামনে হেঁটেই দেখলাম এখানটায় কিছু স্মৃতি আছে যেগুলো তোমরা ইতিহাসে পড়েছো। বিরসা মুন্ডা, তারপর তোমার রানীগাই, ওগলাজোলা এদের কিছু মূর্তি এখানে রাখা আছে। আর তারপরে দেখো অপূর্ব সুন্দর সবুজ একটা বাগান। চারিদিকটা দেখো তাকাচ্ছি যেখানেই সেখানেই সবুজ। যাই হোক তারপরে আমরা একটু বিকেলের দিকে চলে গেলাম সোনাঝুরি হাটে, যেটা আমাদের শান্তিনিকেতন আসলে সবার আসতেই হয়। তো এখানটায় আমি একটা জামা দেখে নিচ্ছিলাম। আর এইখানটা যেটা মেন আকর্ষণ সাঁওতালি নাচ। তো সাঁওতালি নাচের সাথে আমিও একটু নেচে নিয়েছিলাম, যেহেতু আমার ফোনে চার্জ ছিল না তার জন্য আমি দেখাতে পাচ্ছি না। তো গাইস শান্তিনিকেতন ঘুরে তো বাড়ি চলে এসেছি আর আমার ফোনটা অফ হয়ে গেছিলো যেহেতু চার্জ ছিল না, সারাটা দিন বাইরে ছিলাম। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর সেরকম কিছুই কিনিনি। আর আজকে সোনাঝুরি হাটটা সেরকম কিছুই বসেনি, ঠিক আছে। তো শুধু একটা কানেরই কিনেছি আর কানেরটা তোমাদের দেখাচ্ছি চলো। এই যে এই কানেরটা কিনেছি, এই কানেরটা নিয়েছে 40 টাকা সামথিং নিয়েছে। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্রচণ্ড কষ্ট হয়েছে জানো না। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।